শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় এবং লিটন দাসের জড়ো ইনিংসকে বর করে বাংলাদেশ আরও একটি টি-20 জিতেছে। সর্বশেষ নিউজিল্যান্ডের সাথে তারা একটি টি-20 সিরিজ হেরেছে এবং টি-20 বিশ্বকাপে আসলে তারা যে অংশগ্রহণ করতে পারেনি সেই খরা কাটিয়ে কিন্তু আবারও দাপটে ইনিংস দেখেছি আমরা বন্দরনগরী চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। আমরা একটু দেখানোর চেষ্টা করব এখানকার দর্শকরা বেশ উচ্ছ্বসিত এবং তারা বলছেন যে আসলে এই যে টি-20 বিশ্বকাপে যে তারা অংশগ্রহণ করতে পারেনি সেটি কোনোভাবেই প্রকাশ করা যাচ্ছে না। কেমন লাগছে আজকের খেলাটা? আসলে এত সুন্দর লাগিছে, যেটা মানে বলার ইয়াটা মাঝখানে খেলাটা একটু রানের ইয়াটা কমে গেছিল, পরে আমাদের মানে এই হৃদয় ভাই উনি আসলে ম্যাচের মুডটাই ঘুরে দিছে। একেবারে এক ওভারে যখন 18 রান দিছে তখন আমরা মানে বাংলাদেশি হিসাবে অনেকটা শান্তি পাইছি এবং আমরা মনে করি যে এইভাবে খেললে এবারের ইয়াটা আমাদের বাংলাদেশি পাবে এবং আশা করতেছি। কেমন লেগেছে এই যে একটা বিজয়? আমরা দেখেছি অনেকটা খাদের কিনার থেকে দলকে ফিরিয়ে এনেছে। না, আমি তো ভেবেছিলাম আজকে বাংলাদেশ হেরেই যাবে, বাট থ্যাঙ্কস টু বাংলাদেশ টিম। তাওহিদ হৃদয় অনেক ভালো খেলেছে, সবাইকে বেস্ট অফ লাক। বাংলাদেশ অনেক ভালো খেলেছে। আমরা ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। প্রথমে দেখেছি আমরা বোলিং বিপর্যয় বলা চলে নিঃসন্দেহে এবং বেশ চড়া রান, যেটাও চেস করা অনেক ডিফিকাল্ট ছিল। বাংলাদেশ এরকম জয় অনেকটা খুবই কম জিতেছে, কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে। আসলে বাংলাদেশের মিডল অর্ডার মানে আমি বলবো যে অনেক ভালো খেলেছে, মানে মিডল অর্ডার ছাড়া এই মানে জয়টা সম্ভব ছিল না। বিশেষ করে তাওহিদ হৃদয়, তার কথা তো মানে হচ্ছে বেস্ট ম্যান অফ দ্য ম্যাচ অবভিয়াসলি। আসলে যদি আমরা ওই ম্যাচের ক্রেডিট দিতে হয় তাহলে নিঃসন্দেহে দিতে হবে তাওহিদ হৃদয়, এই পারভেজ হোসেন ইমন, লিটন দাসকে। তারা কিন্তু প্রত্যেকেই 200-এরও বেশি স্ট্রাইক রেট নিয়ে রান করেছেন। আমরা আর একটু দেখানোর চেষ্টা করব এখানকার দর্শকরা নিঃসন্দেহে অনেক বেশি উচ্ছ্বসিত এবং ওয়ানডে সিরিজে যে পরিমাণ দর্শক ছিল তার থেকেও কিন্তু 2 থেকে 3 গুণ বেশি দর্শকরা এখানে এসেছেন এবং তারা বেশ উচ্ছ্বসিত বলা চলে। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। তারা বলছেন যে আসলে এই ধরনের জয় যদি অব্যাহত রাখতে পারে বাংলাদেশ ক্রিকেট নতুন কিছু দেখবে। আমরা কথা বলবো, কেমন লেগেছে ভাই? আমরা আজকে বর্তমানে যে খেলাটা পেয়েছি বাংলাদেশ থেকে, ইনশাল্লাহ আগামী আমরা এরকম খেলাটা আমরা দেখতে চাই। আমার ভাই অনেক সুন্দর করে বক্তব্য দিচ্ছে, আমার ভাই থেকে শুনুন। কেমন লেগেছে যদি বলেন? ভাই খুবই ভালো। বাংলাদেশের বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হচ্ছে তাওহিদ হৃদয়। সে খুবই ধারাবাহিকভাবে সফল, মূলত ওর কারণেই ম্যাচটা আরো সহজ হয়ে গিয়েছে। কারণ ওয়ানডে বলেন টি-20 বলেন সব জায়গাতেই কিন্তু তাওহিদ হৃদয় সেরা, বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেস্ট ব্যাটসম্যান। এছাড়া লিটন দাসের ক্যাপ্টেন্সি খুবই ভালো। এছাড়া শামীম পাটোয়ারি, পারভেজ ইমন সবাই বিগ হিটিং করে আজকে ম্যাচটাকে খুবই সহজ করে ফেলেছে, যা আমাদের ইন ফিউচার আমরা আশা করতে পারি বাংলাদেশ এইভাবে প্রত্যেকটা ম্যাচ 200+ রান চেস করার ক্ষমতা রাখে, যা একসময় আগে সবাই এই আশাটা করতে পারতো না। এখন খুবই ভালো দিক দেখছি, যেটা বাংলাদেশের জন্য খুবই ভালো। আসলে আমি যদি বলতে হয় তাহলে এই ক্রেডিটটা নিঃসন্দেহে ব্যাটসম্যানদের দিতে হয়। এর আগে যখন 182 রান স্কোর বোর্ডে নিউজিল্যান্ড যোগ করেছিলেন তখন কিন্তু আমি দর্শকদের সাথে কথা বলেছি, তারা অনেকেই বলছেন যে আসলে এই যে টার্গেট সেটা ভাঙা অনেকটা ডিফিকাল্ট ছিল। কিন্তু যখন ঝড়ো ইনিংস খেলেছে পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় এবং লিটন কুমার দাস, আসলে তাদের 200-এরও বেশি স্ট্রাইক রেটের যে ব্যাটিং সেটি হওয়ার পরে আমরা দেখেছিলাম যে আসলে দর্শকদের যে প্রত্যাশা সেটা অনেকটা পরিবর্তন হয়েছে এবং গ্যালারিতে উচ্ছ্বসিত দর্শকদের পরিবর্তন দেখে অনেকটাই বিজয় নিশ্চিত বলা চলে। তো এই ছিল আমার কাছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম থেকে বাংলাদেশের টি-20 সিরিজের সর্বশেষ।